হ্যালো বন্ধুরা, আজকে আমি 25 থেকে 30 বছর বয়সী যারা আমার সন্তানেরা রয়েছে তাদের জন্য আজকে কিছু বলবো বলে ভেবেছি। এটা বলার বা ভাবার একটা কারণ হলো, কারণ ছাড়া তো কার্যসিদ্ধ হয় না। কারণ হলো যে আমারই এক কন্যা, সে বলেছে, কাকিমা তুমি একটু আমাদের বয়সের ছেলে মেয়েদের জন্য কিছু বলো। সেটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো, সেই বিদ্যালয় থেকে ফেরার পথে 5টার সময় যখন ফিরছি তখন কীরকম একটা গাছগুলোকে দেখে মনে হলো ওরা ভীষণ মলিন হয়ে রয়েছে। ওরা শীতের তপস্যায় রত, বসন্তকে আনবার জন্য, আবাহন করার জন্য ওরা যেন তপস্যায় বসেছে। তখন আমার শ্রেয়ার কথাটা মনে পড়লো। শ্রেয়া বলেছে যে ওদের বয়সের জন্য কিছু পড়তে, এবং আজকে আমি সবুজ শাড়ি পরে আছি, তাই মনে হলো মনটাও সবুজ। আর এই 25 থেকে 30 আমাদের গাছের কচি কচি সবুজ পাতা, আমাদের সমাজ জীবনের একটা সবুজ তরতাজা প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা তাই মনে এলো, ওরে সবুজ ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। তাই আমি বলবো, এই 25 থেকে 30 বয়সটা হচ্ছে দুরন্ত, ফুটন্ত একটা জীবন, যে সব কিছুকে পারে নতুন করে গড়ে তুলতে, ভেঙে যাওয়া জিনিসকে আবার নতুন করে পুনর্জন্ম দিতে। ফলে এই বয়সটা হচ্ছে আমাদের সমাজের কাছে, আমাদের মানব জীবনের কাছে একটা পরম প্রাপ্তি। তাই আমি বলবো, এই বয়সের ছেলেমেয়েরা যারা রয়েছ তারা সবাই এখন বর্তমানে ভীষণ একটা অস্থির সময়ে দাঁড়িয়ে আছো। তোমাদের একটা প্রতিযোগিতামুখী মানসিকতা তৈরি রয়েছে। সেই প্রতিযোগিতার মধ্যে ঢুকে গিয়ে তোমরা জীবনটাকে অনুভব করতে পারছো না। তোমরা বসন্তকে অনুভব করতে পারছো না, কোকিলের গানকে বুঝতে পারছো না, সূর্য উঠছে কি সূর্য অস্ত গেছে তার যে একটা জীবনী শক্তি তাকেও অনুভব করতে পারছো না। আমার এটা বলার কারণ হলো, যতই আমরা প্রতিযোগিতামুখী হই না কেন, আমরা জীবন বোধের বাইরে গিয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতায় নামলে সফলতা পাবো না। প্রতিযোগিতায় সফলতা তখনই আসবে যখন তোমরা জীবনকে ভালোবেসে এগোবে। সমাজের প্রতিটা মানুষের প্রতি তোমাদের একটা দরদ থাকবে, একটা উপলব্ধি থাকবে। এই উপলব্ধি থেকেই তোমরা সাকসেস বা সাফল্যের পথে হাঁটতে পারবে। প্রথম কথা হলো, তোমাদের লক্ষ্যটা স্থির রাখতে হবে, মনের মধ্যে আশাকে জাগরিত রাখতে হবে। আশাই হলো মানুষের সবচেয়ে বড় ইচ্ছে শক্তি। এই ইচ্ছে শক্তি প্রকাশ করতে গেলে, আমাদের সফলতার পথে হাঁটতে গেলে আমাদের লক্ষ্যকে একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে। সেই লক্ষ্যের জন্য দৌড়তে গিয়ে যদি কোথাও কোনো সমঝোতা করতে হয়, সেই সমঝোতাটাও নিজের ভেতর থেকে আনতে হবে। আজকাল বেশিরভাগই দেখা যায় যে বিভিন্ন জায়গাতে কাজ করতে গিয়ে, বিভিন্ন রকমের এই পোস্টডক করতে গিয়ে বা ডক্টরেট করতে গিয়ে তোমাদের এই বয়সের ছেলেমেয়েরা বেশি এই পথটাতে আজকে যাচ্ছ বলে আমাদের সমাজ সমৃদ্ধ হচ্ছে। অনেক নতুন কিছু আবিষ্কারের পথে তোমরা সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছ, কিন্তু কাজটা করা খুব কঠিন, সময় সাপেক্ষ এবং নানান দিক থেকে বাধা বিপত্তি, অনেক রকম সমস্যা এসে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে কখনোই ইগোকে প্রাধান্য দেবে না, কখনোই আত্মসম্মান বোধে একেবারে তীব্রভাবে থাকবে না। আত্মসম্মান খুব ভালো, আত্মসম্মান থাকে মানুষের মধ্যে, ওটা একটা বড় শক্তি, কিন্তু সেই আত্মসম্মান এত ঠুনকো নয় যে কোনো কিছুতেই তা ভেঙে পড়বে। তাই কোথাও কোনো কম্প্রোমাইজ করার মানে এই নয় হেরে যাওয়া। কম্প্রোমাইজ করার মানে এগিয়ে যাওয়ার পথ তৈরি করা, সাফল্যের পথে হেরে চলে যাওয়া। তাই আমার বক্তব্য বা ভাবনা হচ্ছে, এই বয়সের ছেলেমেয়েদের কাছে
একটু তোমরা সবার ভেতর থেকে একটু আগ্রহ, ইচ্ছে শক্তি এবং যে দৌড়নোর মানসিকতা রয়েছে সেটা নিয়ে তোমরা দৌড়ে যাও। সাফল্য তোমাদের অবশ্যই আসবে। সাফল্যের জন্য সময় একটু বেশি লাগে, সাফল্যের জন্য একটু আমাদেরকে অধীর আগ্রহে অপেক্ষা করতে হয়, কিন্তু সেটা অধরা নয়। অবশ্যই তোমরাই আমাদের জীবনী শক্তি। আমরা যারা বয়স আমাদের 50 ঊর্ধ্ব, তারা হচ্ছি শীতের সকাল। আমাদের পরে যে বসন্ত, সেটাই হলে তোমরা। খুব ভালো থাকবে, আগ্রহ, উচ্ছ্বাস, আনন্দ এবং লক্ষ্যকে স্থির রেখে জীবনের পথে তোমরা এগিয়ে চলো। ভালো থেকো। শুভ সন্ধ্যা।